বিশেষ করে গত 6 মাস 8 মাসে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, সেটা ভয়ঙ্কর। এই মৃত্যু কেন হয়েছে আমি এখনো বলতে পারবো না, তার কারণ আমি আবার বলছি এটা তদন্ত সাপেক্ষ। তদন্তে আমি নিশ্চিত যে কি কারণে হয়েছে উঠে আসবে। কিন্তু প্রত্যেকটা খুন, রাহাজানি, ধর্ষণ, গুন্ডামি, বাংলা বিদ্বেষী মানসিকতা, মনোভাব, আচরণ, দৃষ্টিভঙ্গি, এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের। অন্য অনেক জায়গায় তো আরো লোকেরা কাজ করছে, সেখানে তো হচ্ছে না। কত বাইরের লোক তো বাংলায় কাজ করে, বিহারের কত লোক কাজ করে, ইউপির কত লোক কাজ করে, তাদের উপর তো কোনো অত্যাচার হয় না। আমরা তো বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। বাংলায় কথা বললেই কোথাও কোথাও বলা হচ্ছে বাংলাদেশি, কোথাও কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এরকম একাধিক ঘটনা তো আপনারা দেখেছেন। আমি আশা করব যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট আপনারা এইটুকু করতে পারেন যে একটা ফোন তুলে মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করে বলবেন যে আমার জেলার একজন তরতাজা যুবক কাজ করতে সেখানে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক, 31 বছর বয়স, তাকে খুন করা হলো, হত্যা করা হলো, আমরা এর বিচার চাই। ফোন করে যদি বাংলার মানুষের টাকা আটকাতে পারেন, রাস্তার টাকা আটকাতে পারেন, বাড়ির টাকা আটকাতে পারেন, সুবিচার তো চাইতেই পারেন। এইটুকু তো আশা করা যায়। আর আমাদের রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্য পুলিশ প্রশাসন ইতিমধ্যে টেক আপ করেছে, যারা যারা অভিযুক্ত কেউ ছাড় পাবে না, তার জন্য যত দূর যাওয়ার আমরা যাব। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে দরবার করতে হবে, যেখানে অ্যাপিল করতে হবে, ট্রায়াল নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এবং দোষীদের, অভিযুক্তদের, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। তাদের সমাজে থাকার কোনো অধিকার নেই। সে যেই যুক্ত হোক, যে জাতি হোক, যে ধর্ম হোক, যে দল হোক, যারা মানুষের প্রাণ কেড়ে নেয় তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব বিচার ব্যবস্থাকেও আমি অনুরোধ করব, যত দ্রুত সম্ভব তাদের দোষী সাব্যস্ত করে তাদের কনভিক্ট করতে হবে। আর কোনো মতে পুলিশকে এখান থেকে আমি আমাদের তরফ থেকে যতটুকু বলার, আমি মুখ্যমন্ত্রীকে নিজে অনুরোধ করব এবং তিনি ইতিমধ্যেই বলেছেন, আমি আবার কলকাতা ফিরে গিয়ে তাকে বলবো যে যারা ধরা পড়বে তাদের যেন বেল না হয়, সেটাও আমাদের সুনিশ্চিত করতে হবে। আর যে দুই ভাই কাজ করত তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে বলেছে যে আমরা আর ওখানে ফিরে যেতে চাই না। তো আমরা দলগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের আবেদন রাখবো যে তাদের দুই ভাইয়ের যেন চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মানবিক রাজ্য সরকার আগামী যত দ্রুত সম্ভব তাদের এখানেই করে দেয়, যাতে তাদের পুরুলিয়ার মাটিতেই তারা থাকতে পারে এবং বাইরে তাদের যাওয়ার কোনো দরকার না পড়ে। আমরা কারোর কাছে মাথা নোয়াবো না। আর তারা তো আজকে যায়নি, ওর বড় ভাই আমাকে বলছে 2009 সালে গেছে। অনেক রাজনৈতিক দলের অনেক নেতারা অনেক বড় বড় কথা বলছে যে পেটের দায় যেতে হচ্ছে, তাহলে রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না কেন? 2009 সালে গেছে। আর তাদের যুক্তিতেই যদি আমি ধরি, ভারতবর্ষে গত 14 বছরে 3.5 কোটি ভারতীয় দেশ ছেড়ে চলে গেছে, অন্য দেশে পেটের দায়ে কাজ করছে। তাহলে তাদের যুক্তিতেই যদি আমি ধরি, তাহলে পেটের দায়ে যে দেশ ছেড়ে কেউ আমেরিকা, কেউ সিঙ্গাপুর, কেউ দুবাই, কেউ কুয়েত, কেউ অন্যান্য দেশে যারা গিয়ে কাজ করছে, তাহলে তাদের ব্যর্থতাও তো এখানে কেন্দ্রে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তার। কোন জিনিসকে নিয়েই কারো রাজনীতি করা উচিত নয়। কেউ যদি ভালো একটা কোনো সুযোগ পায়, তার যেখানে ইচ্ছা গিয়ে কাজ করার অধিকার রয়েছে।
দেশের মধ্যে, সমাজের মধ্যে বিভাজন, বিজেপির যে বাংলা বিদ্বেষী মনোভাব, বিচ্ছিন্নতাবাদের মানসিকতা, এই সাম্প্রদায়িক বীজ বপন করা, সমাজকে ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া, এই যে মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে। এবং আমি দলগতভাবে অনুরোধ করব, আমাদের এখানে প্রতিনিধিটা আছে, দোষীদের কঠোর শাস্তি দাবি করে আগামীকাল প্রত্যেকটা বিধানসভায় আমাদের ব্লক টাউনে একটা করে মিছিল হবে, 3টে থেকে 4টে। এবং যেহেতু ওখানে বিজেপি সরকার রয়েছে, আমি সাংবাদিকদের অনুরোধ করব, আপনাদের কর্তব্য যে এখানকার, আমি বান্দোয়ানের কথা বলছি না, বড়বাজারের কথা বলছি না, আমি পুরুলিয়া জেলার কথা বলছি। পুরুলিয়া লোকসভার যিনি সাংসদ, তার কর্তব্য, দায়িত্ব, এবং এখানে যারা বিজেপির দায়িত্বে রয়েছেন, সিপিএম এর দায়িত্বে রয়েছেন, ফরওয়ার্ড ব্লকের দায়িত্বে রয়েছেন, কংগ্রেস প্রতিনিধি যারা রয়েছেন, সকলকে মিলে আমি অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রকে চিঠি লিখুন, মহারাষ্ট্রকে চিঠি লিখুন এবং পরিবারের পাশে এসে দাঁড়ান, দলমত নির্বিশেষে। এটুকুই আমার সবার কাছে আবেদন থাকবে। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।